নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 41 ইঞ্চি ছাতির একটা বসাচ্ছি ব্লাউজ কাটিং করে দেখাবো। তার জন্য দেখুন আমি 16 ইঞ্চিতে দাগ দিয়েছি। আমার রেডি লেন্থ চাই 15 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে এবার লাইনটাকে সোজা করে ড্র করে দেবো। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন আমি পুটের জন্য 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর গলার চওড়ার জন্য আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। নিচেও আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর এখানে আমি একটা 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর্মহোলের জন্য বা বগলের জন্য। এবার দেখুন 10.5 একটা দাগ দিলাম, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। 10.5 ইঞ্চি আমার ছাতি। আপনাদের যা ছাতি আছে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। দেখুন এভাবে লাইনটা ড্র করে দিলাম। দেওয়ার পর এটা আমার রেডি আর এটা এক্সট্রা। এবার দেখুন নিচে আমি ঝুলের দিকে কোমরের জন্য মাপ দেব। কোমরে আমার 8.5 ইঞ্চি আছে, 4 ভাগের 1 ভাগ, তার সাথে টেকিনের জন্য 1 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা। এবার দেখুন দাগগুলোকে এভাবে সোজা করে দেব। দেওয়ার পর দেখুন আর্মহোলের দিক থেকে এই ভেতর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে দাগটাকে বেঁকিয়ে দেব। এবার এই দাগ থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দেব। এখানে টেপটা বসিয়ে আরও 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেব ব্যাক আর্মহোলের জন্য, আর 1 ইঞ্চির দাগটা ফ্রন্ট আর্মহোলের জন্য বা সামনের পাটের বগলের জন্য। দেখুন এবার আমি 5.5 নিয়েছিলাম, সেটাকে আমি হাফ করে নিলাম, নিয়ে একটা দাগ দিয়ে নিলাম। দিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেব বা বগলের শেপটা দিয়ে দেব। এটা ব্যাক পার্টের দিচ্ছি, আগেরটা ফ্রন্ট পার্টের ছিল। আর এভাবে নিচের দিকে একটু ডাউন করে দেব। আমার আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি গলার লম্বাটা নেব 11 ইঞ্চি, আর চওড়াটা নিচ্ছি আমি 3 ইঞ্চি। এভাবে একটা দাগ টেনে দিলাম। দাগটা এবার যেহেতু আপনার ডিপ আছে নেকটা, তাই জন্য আমি এদিকে একটু ডাউন করে দিয়েছিলাম কাঁধের দিকে, আর এভাবে শেপটা দিয়ে নিলাম। ডিপ নেক থাকলে অবশ্যই এভাবে একটু ডাউন করে দেবেন, তাহলে আর কাটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার দেখুন আমি দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। এবার দেখুন ফিটিংসের দাগ বরাবর আমি ছোট ছোট দুটো কাট লাগিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভালো কমেন্ট করে দেবেন। তো দেখুন আমি এক্সট্রা যে পেপারটা ছিল তার উপর আমি ব্যাক পার্টটা বসিয়ে নিলাম। নিয়ে আমি যেমন আছে ঠিক তেমনই আমি দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন যেমন আছে তেমনই আমি দাগ দিয়ে নিলাম, কোথাও কোনো এক্সট্রা দাগ দেব না। দিয়ে নিয়ে এই ফ্রন্ট আর্মহোলের শেপটা পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এবার পয়েন্ট অনুযায়ী আমি দেখুন ড্র করে নিচ্ছি ফ্রন্ট আর্মহোলটা। এভাবে নেওয়ার পর আমি ফার্স্টে আমি গলার মাপটা নেব, সামনের গলার লম্বাটা। সামনের গলার লম্বাটা আমি নিলাম 8 ইঞ্চি। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, আমি 8 ইঞ্চিই নিলাম। তো দেখুন এবার 2.5 ইঞ্চি নিলাম চওড়াটা, নিয়ে এভাবে একটা বক্স করে দেব। দেওয়ার পর একটা পানের শেপ দিয়ে দেব। এই সব্যসাচী ব্লাউজে পানের শেপটাই বেশি যায়, তাই আমি পান শেপটাই দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো শেপ দিতে পারেন। এটা ফিটিংসের দাগটা আমি একটু দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি পয়েন্টের মাপটা নেব। 11 ইঞ্চিতে আমার পয়েন্ট আছে, নিলাম। আর এখান থেকে চওড়াটা নিলাম আমি 5 ইঞ্চি। এবার এটাকে আমি সোজা করে একটা লাইন ড্র করে দেব।
এবার এই দাগ বরাবর আমি নিচেও ড্র করব, তার জন্য নিচেও আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই 5 ইঞ্চি দাগটা আমি কেন কি হিসেবে দিলাম সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, এই দাগটা দেখুন আমি লিখে দিচ্ছি 5 ইঞ্চি নিয়েছি। এবার আমি এখানটায় কি করে আমার 5 ইঞ্চি বেরোলো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সূত্রের সাহায্যে। আপনারা এভাবে যে কোনো ব্লাউজের মাপ বার করে নিতে পারবেন। আমার 41 ইঞ্চি আছে ছাতি, তার সাথে আমি 10 দিয়ে ভাগ করলাম করে 4 ইঞ্চি 1 সুত বেরোলো, তার সাথে যোগ 1 ইঞ্চি করলাম, যোগ করে 5 ইঞ্চি 1 সুত বেরোলো। আমি 1 সুতটা বাদ দিয়ে শুধু 5 ইঞ্চিটাই নিলাম। বুঝতে পারলেন আমার কি করে 5 ইঞ্চি বেরোলো। এবার যে আমি ফিটিংসের দাগটা দিয়েছিলাম সেই দাগটার থেকে আরও ভেতর দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব। 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি এই পয়েন্টটার থেকে এই পয়েন্টটাকে ডট ডট করে মিলিয়ে দেব। দেখুন একবারে মেলাতে যাবেন না, তাহলে এঁকে বেঁকে যাবে, এভাবে ডট ডট করে মেলাবেন তাহলে সুন্দর হবে। দেখুন আমি এটা ফার্স্ট পার্ট আমার বেরিয়ে গেল, এটা 1 নম্বর পার্ট। এবার এদিক থেকে এই দাগটার থেকে ভিতর দিকে আরও 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, যেভাবে প্রিন্সেস কাটে দেওয়া হয়। দিয়ে এই দাগটাকেও আমি টেনে দিলাম। এটা আমি 1 ইঞ্চি নিয়েছি, দেখুন লিখে দিলাম। এবার আমি এদিক থেকে কোমরের দিক থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দেব। এই দাগটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, বেলটা কতটা গোল করবেন বা রাউন্ড করবেন সেই হিসেবে। আমি 2.5 ইঞ্চিতে দিলাম। এবার এরকম ডট ডট করে দাগটাকে আমি মিলিয়ে দিলাম। এই দাগটা পর আরও উঁচুতে, যেভাবে উঁচুতে বেশি নিলে দাগটা যে রাউন্ড বেল্ট হয় সেই ভিডিওটা আমি পরে শেয়ার করে দেব। তো দেখুন এবার আমি ব্যাক পার্টটা নিয়ে নেব। ব্যাক পার্টের কোমরের মাপটা নিয়ে নিলাম, 11.5 ইঞ্চি আছে আমার। এবার এখান থেকে ইঞ্চি টেপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এবার এই দাগটাকে এভাবে সোজা করে দেব। দেওয়ার পর এই উপর থেকে আরও 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব। দিয়ে দেখুন এই দুটো যখন জয়েন্ট হবে তখন 1/2 ইঞ্চি মুড়ে যাবে, তাই জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 1/2 ইঞ্চিতে দাগটা দেওয়ার পর এই দাগটাকে এইভাবে কোনাকুনিভাবে মিলিয়ে দেব। দেখুন এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুটো আমার কাটিং করা হয়ে গেছে। এভাবে একটু মেপে নেব যে দুটো সমান আছে কিনা, এদিকেও 5 ইঞ্চি এদিকেও 5 ইঞ্চি, আপনারাও মেপে নেবেন। দুটো পার্ট আমার হয়ে গেছে কাটিং করা। আর এদিকে আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, সেটা লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার দেখুন আমি নিচে বেলটা কাটিং করে নেব। তার জন্য এই নিচে যে এক্সট্রা কাগজটা আছে বা পেপারটা আছে সেটার উপরে আমি কাটিং করে নিচ্ছি। নিচ থেকে একদম নিচ্ছে আমি। আমার এখানে 5 ইঞ্চি আছে, যেহেতু ওপরের চওড়াটা নিয়েছিলাম 5 ইঞ্চি, তাই এখানে আমি আরও এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেওয়ার পর এভাবে ইঞ্চি টেপটা নিয়ে আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দেব। 11.5 ইঞ্চি আমার হয়েছিল ব্যাক পার্টটা যখন মেপেছিলাম তখন। 11.5 ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পর এদিক থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম, যেহেতু ওদিকের কোমরটা আমি 2.5 ইঞ্চি তুলেছিলাম, তো এই দিক থেকেও 2.5 ইঞ্চি নিলাম। ওদিকে কোমর যতটা তুলবেন এই সাইডেও আপনি ততটাই দাগ দেবেন। দেখুন এবার এভাবে আমি বেল্টের শেপটা দিয়ে দেব। আপনারা হাত দিয়েও দিতে পারেন, আমি স্কেল দিয়ে দিলাম। তো দেখুন আমার বেল্টটাও কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি দেখুন এবার আমি এদিকে দেখুন 5.5 ইঞ্চি নিয়েছি, ভুল করে 5 ইঞ্চি লিখেছিলাম, আবার লিখে দিলাম 5.5 ইঞ্চি। আর এটা 3 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চি ছিল, আমি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে 3 ইঞ্চি নিয়েছি। দেখুন এভাবে আমি কাট করে দিচ্ছি। আপনারা কাটিংটা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কাটছি। এই যে এই পার্টটা কেটে বাদ চলে যাবে,
দেখুন এভাবে ফার্স্টে আমি এই সেকেন্ড পার্টটা কেটে নিচ্ছি। দেখুন সেকেন্ড পার্টটা কেটে নিয়েছি আমি। এবার আর্মহোলের দিকটা কেটে নিলাম। নেওয়ার পর দেখুন এই যে এই বক্সটা কেটে বাদ চলে যাবে আমাদের। এই বক্সটা যে বাদ চলে গেল এটাই আমাদের পাফ হবে। যখন পার্ট 1 আর পার্ট 2 যখন জয়েন্ট হবে তখন আমাদের এটাই পাফ হবে। এই গ্যাপটাই যেটা বাদ চলে গেল এই গ্যাপটাই আমাদের পাফ হয়ে যাবে। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি 3টে পার্টই। এবার দেখুন আমি ফার্স্টে লাইলিন ফেব্রিকটা নিয়ে নিয়েছি, পরে লাইলিন ফেব্রিকটা বসিয়ে আমি মেন ফেব্রিকটা কাটিং করে নেব। তো দেখুন এভাবে ব্যাক পার্টে আমি কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেব না, ব্যাক পার্টে যা আছে সেমভাবে বসিয়ে আমি দাগ দিয়ে দেব। ফ্রন্ট পার্টের কিছু কিছু পার্টে আমাকে সেলাই মার্জিন নিতে হবে, সেটা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন আমি যেমন ছিল তেমন বসিয়ে দাগ দিয়ে কাটিং করে নিয়েছি ব্যাক পার্টটা। এবার আমি যে এক্সট্রা কাপড়টা আছে তার থেকে আমি হাতার লম্বাটা নিয়ে আমি আগে দাগ দিয়ে বাদ দিয়ে রাখলাম, পরে হাতাটা কাটিং করে দেখাচ্ছি আপনাদের। হাতাটা আর পেপার কাটিং করিনি, ডাইরেক্ট আমি এখানেই কাটিং করব কাপড়ে। এবার দেখুন পার্ট 1 লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1টা আগে ফার্স্টে বসিয়ে নিয়েছি, দেখুন ডবল ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এদিকে গলার সাইডে কোনো এক্সট্রা নিতে হবে না, এটা আর্মহোলের সাইড, আর্মহোলেও কোনো এক্সট্রা নিতে হবে না। এদিকটা জয়েন্ট হবে পার্ট 2 এর সাথে, তাই এদিকটা একটু এক্সট্রা নেব। দেখুন এভাবে এক্সট্রা নিয়ে নিলাম একটু, আর এদিকটা জয়েন্ট হবে তাই এদিকটাও এক্সট্রা নিলাম। তো দেখুন পার্ট 1টা আমি কাটিং করে নিয়েছি। এবার আবার পার্ট 3টা কাটিং করছি। যে লুজ টুকরো কাপড়টা ছিল এটাও ডবল ভাঁজ আছে কাপড়টা। দেখুন এটাও কোথাও কোনো এক্সট্রা নেইনি, এটা আমি কাটিং করার সময় এক্সট্রা নিয়েই রেখেছিলাম, তাই জন্য এখন আর এক্সট্রা নেওয়ার কোনো প্রয়োজন পড়লো না। যেমন আছে তেমনই আমি কেটে নেব। এই সেলাই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের সেলাই করতে সুবিধে হবে। সেলাই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। তো দেখুন আমার এটাও কাটিং করা হয়ে গেছে। এবার পার্ট 2টা নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে এদিকটায় আমি এক্সট্রা নিচ্ছি, এদিকটা আমার জয়েন্ট হবে, এদিকটা কোনো এক্সট্রা নিতে হবে না ফিটিংসের সাইড, আর এদিকটাও আমার জয়েন্ট হবে বেল্টের সাথে, তাই এদিকটাও একটু এক্সট্রা নিলাম, এই দুদিকে এক্সট্রা নিলাম। আর এটা আর্মহোলের সাইড, এদিকেও আমার এক্সট্রা নেওয়ার দরকার নেই। দেখুন এবার আমি কাটিং করে নিচ্ছি। এই আমি পেপার কাটিং করেছিলাম ফার্স্টে, তারপর আমি লাইলিংয়ে কাটিং করলাম। এবার লাইলিংটা বসিয়ে আমি মেন ফেব্রিকে ডাইরেক্ট কাটিং করে নেব, কোথাও কোনো এক্সট্রা রাখবো না। এবার দেখুন আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, এদিকে আমি হাতার নামাবো, আর্মহোলটা নামানোর জন্য এদিক থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দেখুন এটা 11.5 ইঞ্চি হলো আমার। 11.5 ইঞ্চিটাকে হাফ করে নিলাম, টিপটাকে একটা দাগ দিলাম, সেটাকেও হাফ করে নিয়ে আবারও একটা দাগ দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন আশা করি। উপর থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, নিচ থেকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হাতার আমার 11 আছে মুহুরি, তো আমি এখানে 5.5 নিলাম, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে এভাবে কাটিং করে দিলাম। হাতার তালপাটটা আমি পরে